প্রায় এক সপ্তাহ হতে যায় এখনো পাঁশকুড়ার গোবিন্দনগর অঞ্চলের একাধিক গ্রাম জলের তলায়। জল নিকাশি ব্যবস্থা না থাকায় এখনো অবধি প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। এমন ঘটনার পরেই পূর্ব মেদিনীপুরের জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক কর্তারা দ্রুততার সহিত মঙ্গলদারি বাজার এলাকা পরিদর্শন করেন এবং জল নিকাশি খালের ওপর অবৈধ বেশ কয়েকটি দোকান দ্রুততার সহিত ভেঙে জল নিকাশি ব্যবস্থা ঠিক করার আদেশ দেন। সেই মোতাবেক শুরু হয় কাজ। এই দিন ইরিগেশন দপ্তরের আধিকারিকরা জেসিবি গাড়ি দিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে অবৈধ দোকানপাট ভেঙে জল নিকাশির ব্যবস্থা শুরু করেন। ওই নিকাশি খাল দিয়েই ডুবে থাকা গ্রামের জল বের হলে তবেই বন্যা মুক্ত হতে পারে গ্রামগুলি। সেই কারণেই দোকানপাট ভাঙার কাজ শুরু হয়। কিন্তু জেলাশাসক এসে পরিদর্শন করার পর মঙ্গলদারি এলাকায় দাঁড়িয়েই আধ ঘন্টার মধ্যে অবৈধ দোকানপাট ভেঙে ফেলার নির্দেশ দেন। সেই মোতাবেক দ্রুততার সহিত শুরু হয় জল নিকাশি পোলের ওপর গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলার কাজ। তবে দোকানপাটের মধ্যে থাকা আসবাবপত্র সরিয়ে ফেলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, এমনটাই দাবি ব্যবসায়ীদের। করেছি বেকারত্বের জন্য আমাদের সাইকেল দোকান প্লাস স্টোভ ভাজা দোকান। এবারে জল নিকাশির জন্য হঠাৎ আজকে এসে ডিএম অর্ডার দিয়ে দিচ্ছে যে এটা পাস করতে হবে। আগে থেকে কোনো দিচ্ছে না অর্ডার। 1 ঘন্টা আগে। ওই এখনই বের করতেছি, এখনো ভাঙা চলছে এদিকে। রয়ে গেছে, সবার রয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। আমাদেরও অনেক কিছু রয়ে যাচ্ছে। না না না, প্রশাসনকে না জানিয়ে করি বহু বছর আগে। খুব একটা সুবিধা হবে না। এটা একটা সরু, আমরা দেখেছিলাম সরু একটা এরকম চঙের মতো আছে, খুব একটা সরু হবে না। না, সুইচ গেটের উপর না, তার থেকে ছেড়ে আছে। যেটা ভাঙা হচ্ছে ওইটা পুরো সুইচ ওর উপরেই আছে। হ্যাঁ, নতুন করে করবে উদ্যোগ হচ্ছে এটা। ঠিক আছে, এখানে মিনিমাম 80টা দোকান আছে এই লাইন করে রোডের ধারে। সবগুলো ভাঙা বলতে পারছি না এই মুহূর্তে। তারা বাবুরা এখন নিয়ে নিচ্ছে, এটাই হচ্ছে আইন। কি করবে তারাই জানে। খুব গুছাতে পারতাম, সুবিধা হতো। একটা দিন প্রচুর ক্ষতি হচ্ছে। বন্যার মুহূর্তে দোকান ভাঙছে, একটা দিন সময় দিলে আমরা গুছাতে পারতাম। এই জন্য আমাদের দুঃখিত আর কি। আমাদের সবাই তো গ্রাম ডুবে আছে। হ্যাঁ, সেটা তো বন্ধ হয়েছে দীর্ঘ 10 দিন, আরও ক্ষতি হচ্ছে। কমপক্ষে যদি একদিন সময় দেওয়া হতো তাহলে হয়তো ব্যবসায়ীরা তাদের দোকানের মধ্যে থাকা আসবাবপত্র বের করে অন্য কোথাও সরিয়ে ফেলার সুযোগ পেত। কিন্তু জল নিকাশি পোল পরিষ্কার করে জল বের করার কারণেই তার উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলি তড়িঘড়ি করে ভেঙে ফেলা হয়। কিছুটা উপকার হবে, বাড়তি জল যেটা সেটা বেরিয়ে যাবে। কিন্তু তলানি যে জলটা থাকলে চাষবাস ক্ষতি হবে বা উপকৃত হবে নি, সেটা রয়ে যাবে, সেই জলটা যাবে নি। এই মুহূর্তে রোড সাইডে যতগুলো দোকান সবগুলোই ভাঙা হচ্ছে। হ্যাঁ, এটা প্রশাসনের পক্ষ থেকে কখন থেকে ভাঙা শুরু হয়েছে আমি তো এই মুহূর্তে আসছি মার্কেটে, ওটা ঠিক মানে বিস্তারিত বলতে পারছি না। এটা আধ ঘন্টা নাকি সময় দিয়েছিল। এই দোকান ভাঙা যে হচ্ছে এখানে, এটার ভিতরে একটা রাজনৈতিক চক্রান্ত আছে, যেটা আমরা অনুমান করছি কিন্তু প্রকাশ করে বলতে পারছি। হ্যাঁ হ্যাঁ, কী ধরনের চক্রান্ত বলতে পারবো না। যেমন ধরুন আমার ওই মাঠে যে জল আছে, ওধারে একটা মাত্র সুইলি আছে জল বেরানোর, কিন্তু সেই একটা সুইলি দিয়ে বিশাল এলাকার জল কখনোই যাবেনি। 1 মাস সময় লাগে। কেন আমরা আগের যে অভিজ্ঞতা তাতে করে দেখেছি 1 মাস করে সময় লাগে। তো সেই ভিত্তিতে এখন ওইখানে যখনই কেউ প্রসাদ দিয়ে ওটা বাঁধটা কেটে দিলে জলটা বেরিয়ে চলে যাবে। কিন্তু সেই এলাকার মানুষ বলছে তাহলে এখানে ড্রেন পরিষ্কার করো। এটা একসময় ড্রেন ছিল, বড় জল আসতো নিয়মিত। সেই বড় চাষের জন্য এখানে একটা স্লুইস গেট করা হয়েছিল। সে বড় জল বহু বছর বন্ধ হয়ে গেছে। সে স্লুইস গেট অকেজ, দিনের পর দিন বেকারত্ব বাড়তিছে, তার উপর ঘর বাড়ি দোকানদানি করে সব জ্যাম করে দিচ্ছে, সেটাকে অকেজও করে দিচ্ছে। সেটাকে আজকে কার্যকরী করার জন্য একটা উদ্যোগ নিচ্ছে আর কি। না, কিছুটা কমবে, পুরোপুরি কমবে না। কিছুটা ভাষা জল বেরিয়ে যাবে বাড়তিটা, কিন্তু রয়ে যাবে তাহলেও অনেক। সেটা ঠিক বলতে পারবো। হ্যাঁ, আছে নাকি প্রায় খানকুড়ি দোকান হবে যেটা ভাঙবে। এইটা এখান থেকে এবার
তা হবে, আমি তো জানি অনুমান 100 হতে পারে, আমি তো বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।